গেছে, এবার চলুন রান্নাটা শুরু করা যাক। দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন। একটা ঢাকা দিয়ে রাখবো, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবো। নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের বিট নিয়েছি আমি। আজকে এই বিটটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তৈরি করব। প্রথমে আমি বিটের গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। এই অসময়ে বিটের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাজারে বিট পেলাম, তাই ভাবলাম যে বিটটা নিয়ে আসি, আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের রেসিপিটাও শেয়ার করে ফেলি। সেই ভেবেই বাড়িতে বিট নিয়ে এসে আজকে বিটের রেসিপি তৈরি করতে চলে এলাম এবং আপনাদের সাথেও শেয়ার করতে চলে এলাম। বিটের সামনের মুখটা আমি ফেলে দিচ্ছি। এবার থালার উপরে একটা গ্রেট করার জিনিস নিয়ে নিয়েছি। এবার বিটটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এইভাবেই আমি সবটা বিটকে গ্রেটারের সাহায্যে সম্পূর্ণ গ্রেট করে নেব। আমার বিটটা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দুভাগ করে নিয়েছি। লঙ্কা আর রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে যাক। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া বিটটা। এবার বিটটা রসুন কাঁচা লঙ্কার সাথে একটু ভালো করে উপর নিচ করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আপনারা যেমন লবণ খান সেই মাপ অনুযায়ী দেবেন, কারণ এই রান্নাটা শুকনো শুকনো হবে, সেটা বুঝে লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে ওপর নিচ করে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। এবার 1/2 চামচ চিনি দিয়ে এটা একটা ঢাকা দিয়ে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা। দেখুন রান্নাটা অলমোস্ট হয়েই গেছে, একটু জল ব্যবহার করতে হয়নি। ঢাকা দেওয়া অবস্থায় এটা আস্তে আস্তে মজে গিয়ে রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার বিটের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। এটি গরম ভাতের সাথে খেতে তো দারুণই লাগে, তাছাড়া হাত রুটির সাথেও এটা খেতে পারেন, তাতেও দারুণ লাগবে খেতে। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, কথা দিচ্ছি দারুণ লাগবে। যারা বিট খেতে চান না তাদের জন্য রইল এই দুর্দান্ত স্বাদের বিটের রেসিপিটি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।